ও চিঠি দিয়েছিল যে এনসিপিআই মধ্যে ওরা রয়েছে, ঠিক আছে, স্পিকারের কাছে রয়েছে, এবং এনসিপিআই যে একটা এনডিএর শরিক সেটাও এনসিপিআই নেতারা বুঝেছে। এখন এরা তো এনসিপিআই জয়েন করার পর কেউ কারণ নিজের কনস্টিটিউয়েন্সিতে ঢুকতে পারছে না, ঠিক আছে। এরা সবাই ভোট নিয়েছে, আর মুর্শিদাবাদে তো 65% মুসলমান ভোটার, তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। তো সেই বেইমানি করার জন্য এখন একটা ধামাচাপা দেওয়ার মতো কথাবার্তা বলছে। ওরা এনসিপিআই আছে, ওরা এনডিএর শরিক, এটা ওরা লিখিতভাবে জমা দিয়েছে, এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করেছি যাতে আমরা ডিফেকশন চেয়েছি এই 20 জনের, তাদের মধ্যে এদের দুজনের নাম আছে। এরা ভুল বোঝানোর চেষ্টা করছে যে যেমন যেমন ট্রাইব্যুনাল বিভিন্ন জায়গায় করতে হবে, এটা তো হবেই না, সুপ্রিম কোর্টের নির্দেশে এক জায়গাতেই হবে। শুভেন্দু অধিকারী ভুল বোঝানোর চেষ্টা করছে, মাত্র 7 লক্ষ অ্যাপ্লাই করেছে, এটাও ভুল। সুপ্রিম কোর্টে তো রিপোর্ট দিয়েছে যে 32 লক্ষ অ্যাপ্লাই করেছে, এসব ভুল বোঝানোর চেষ্টা করছে। এখন যাদেরকে শুক্রবারিয়া বলে বললো তারাই এখন শুভেন্দু অধিকারীর কাছে বারবার দৌড়চ্ছে। এদের তো লাজ লজ্জা বলে কিছু নেই, দোকান কাটা একদম 20 জন, দোকান কাটা। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ট্রাম্পের কাছে যাওয়া, ওটাও প্রধানমন্ত্রী অ্যারেঞ্জমেন্ট করে দেবে ওদের, বলে এখানে হলে এবার একটু ট্রাম্পের কাছে যাও। তো ট্রাম্পের কাছে যে একটু ডিনার করবে, একটু ব্রেকফাস্ট করবে 20 জন, আর ওদেরকে শুভেন্দু অধিকারী ফ্লাইটে চাপিয়ে দিয়ে আসবে, এইটুকুই বাকি আছে, আর সব হয়ে গেছে। আমি এখন ওটা দেখিনি, আমি তাই জন্য আমি কমেন্টস করতে পারছি। তাপস রায় বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্যারিয়ার অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো ঘটনা, ও রাজনৈতিক ক্যারিয়ার অনেক কাল আগেই শেষ হয়ে গেছিল। তাপস রায় তো 2019-এ ক্যান্ডিডেট হতে চেয়েছিল, সিরিয়াসলি ক্যান্ডিডেট হতে চেয়েছিল, তখন তো তাপস রায়কে ক্যান্ডিডেট করা হয়নি, সুদীপদাকে দেওয়া হয়েছিল। তো তার জন্য তাপস রায় বেরিয়ে চলে গেছিল, এবং 2024-এও একটা বড় প্রশ্ন উঠেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে ওকে ক্যান্ডিডেট করা হওয়া উচিত না, যথেষ্ট বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না। তা সত্ত্বেও করেছিলেন, দিদি করেছিলেন তার ক্যান্ডিডেট। তো দিদি ও এমন একটা ক্যান্ডিডেট যে প্রথম থেকে সবাইকার সঙ্গে গদ্দারিটা করতে ভালোবাসে। আর ওই হুমায়ুন কবির বলেছে না ওকে, ও তো সাইকেল চুরি থেকে আরম্ভ করে গদ্দারিতে শেষ হয়েছে। সে হোক, যা ইচ্ছে হোক, ও হবে কি কাকুরি ঘোষ হবে কি শতাব্দী রায় হবে, সে নিয়ে মারপিট চলছে, চলুক। আমরা তো বললাম এখন ট্রাম্পের কাছে নিয়ে যাবে, এখন স্পেশাল ফ্লাইট দিয়ে ট্রাম্পের কাছে নিয়ে যাবে, ওখানে ডিনার খাওয়াবে বলেছে। এখানে তো কিছু করতে পারবে না, এখন 1.5-2 বছর তো নাচতে হবে, এদিক হয় এখানে নাচবে ওখানে নাচবে, এখানে নাচবে ওখানে নাচবে, 2 বছর পর টাইম লাইন শেষ। বাংলার মানুষ আর ভোট দিয়ে জেতাবে না, ওদের চিন্তা করার কিচ্ছু নেই। 1.5-2 বছর একটু লিপস্টিক কেউ ভালো লিপস্টিক মাখবে, ফেস পাউডার দেবে, সাজে কত সাজা গোজারে বেড়ে গেছে দেখেছো 2-1 না, আমার বলছি না, ঠিক আছে। যে বলেছিল যে এই যে সায়নী ঘোষ কি একটা গালাগাল দিয়েছিল শুভেন্দু অধিকারীকে, বলেছিল ওর নাম করলেই সারাদিন খারাপ হয়ে যাবে, সেও চলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে, যে আর কি করবে, শুধু বলছে কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট। আরে কনস্টিটিউয়েন্সিটাই তো চিনলি না 2.5 বছরে, ভূগোলটাই তো জানলো না। আরে কি উন্নয়নটা করবে, শোনো, ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে, এটা নরেন্দ্র মোদীও ঠিক করতে পারবে না, আর এটাও ঠিক করতে পারবে না। অ্যাপিল যা ফাইল করার তাদের জন্য সুপ্রিম কোর্ট 15 দিন টাইম দিয়েছিল, সেই সময় সে টাইম কবে পেরিয়ে গেছে, সেই টাইম লাইন কেউ চেঞ্জ করতে পারবে না। এসব নাটক করছে, এই দুজনের নাম বলেন, এরা দুজন নাটক। ঢুকতে পারছে না মুর্শিদাবাদে, ভাই সকাল থেকে আমার কাছে মুর্শিদাবাদে অনেক লোক এসেছিল, দাদা কবে যাবে করে। মুর্শিদাবাদে ঢুকতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, অবস্থা ওদের খুব খারাপ অবস্থা।
সুমিত রায় আজকে হাজিরা দিলেন সবার জন্য। এটা আমি কোনো কমেন্ট করবো না ম্যাডাম। বললেন আর্জি করে 2 বছর অতিক্রান্ত যদি আপনাদের সরকার ছিল এখন 3 মাস হয়েছে বিভিন্ন লোক আসবে আদৌ কি বিচার করে? সে দেখুন না, বিচারের ব্যবস্থার জন্য তো গেছে, সেখানে আমি কেন বলতে যাবো? আজকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এবার সুবিধা দিলে হবে, ইন্দোনেশিয়া থেকে বিনিয়োগ আসছে, ইউরোপ থেকে বিনিয়োগ আসবে। এগুলো বুদ্ধবাবু অনেক বলতেন আগে, এটা নতুন কিছু না। বুদ্ধদেব বাবু অনেক বলেছেন কিন্তু কিছুই করতে পারেনি। আর শ্রমিক ভট্টাচার্য কি করবে বেচারি, ও কোনো কিছু বলার নেই তো। ও ভীষণ চাপে আছে। ও বলছে যে না, তৃণমূল থেকে কাউকে নিয়ে আসা হবে না, আর ওখান থেকে তৃণমূলের সব পার্টি দিন। ওরা ওদেরকে বলেছে যে 20খানা মালা রেডি করে রাখো। শ্রমিক, তুমি 20টা মালা দেওয়ার উত্তরীয় দিয়ে ওই 20 জন এমপিকে বরণ করবে। শ্রমিকের খুব চাপ, আমি বুঝি। শ্রমিক খুব ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু শ্রমিকের বড্ড চাপ হয়ে গেছে গো।